এখানে নোয়ার ড্রাইভার যারা আছো গাড়ি সামনে দোকানের পরে এখানে বিটা আছে, বিটার মাঝে গাড়িগুলো নিয়ে যায়। ও ভাই ছোট গাড়ি তো দিয়ে হইতো না, সব গাড়ি এখানে ইয়া আপনার সামনে সব জোর হইতেছে। নোয়ার ড্রাইভার যারা আছো, যার দিন নোয়ার দিয়ে সামনে ওই দোকানের লোকে বিটা আছে, গাড়িতেও ধরতো না। গান পরিবেশন করো আকি সরকার, মাধবপুর।
প্রথম আমার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তার সাথে প্রেরিত হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক প্রবর্তিত মণ্ডপে সঙ্গীত শুরু করছি, যার উপলক্ষে প্রতিমূর্তি সমাবেশের বাজারে প্রাকৃতিক ভক্তিতে মন্ডাচ্ছি এই বাজারে খাদ্য জিনিস স্বামী হোক পরবর্তী সালাম হচ্ছে। আসসালামু আলাইকুম। তারা শিল্পীকে জানাচ্ছেন, প্রতিপক্ষ শিল্পী জানাচ্ছেন, পরবর্তী সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আমাকে যিনি আছেন ওনার প্রতি সালাম রাখছি। তো বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন মালিক ভাই, তো ওনাকে সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আরো আছেন উপস্থিত ছেলেদের বড় ভাই, মহিলা মেম্বার ভাই, তার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম।
হ্যালো শিল্পী যারা অনুরোধ করবো যখন একটু বাকি হয়ে পাওয়া যাবে তখন গান করবে তো বলবো দেখি অনেক বাইরে উপস্থাপনাটা শেষ ভালো ভাইতে উপস্থাপনা করে শেষ সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি তাহলে সেটা তাকে এটা হবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুক্তিপূর্ণ সালাম রাখছি এবং বিশ্বের দরবারে যত নবী লিখিত মাশরাইকগণ যে জন্য শায়িত আছেন সকলের পাক দরবারে মুক্তিপূর্ণ সালাম রাখছি। আমরা জিয়াদের দরবারে আসছি হযরত বাবা কুতুব শাহ সেই বাবার দরবারে মুক্তিপূর্ণ সালাম রাখছি। না দেখা যাবে না আমি যার মাধ্যমে আসছি সৌদি মালিক সালাম রাখছি আসসালামু আলাইকুম। তারা আছেন নাও শাহরুল হোসেন সুমন ভাই সালাম রাখছি আসসালামু আলাইকুম। আর আছেন আমিনুল ভাই শফিক চৌধুরী ভাই মেলাজুল ভাই সালাম রাখছি। উপস্থিত যারা আছেন সকলকে সালাম রাখছি। আরো আছেন সৌদি মন্ডল মেম্বার ভাই বন্ধু মহলে যারা আছেন সালাম রাখছি। আরো আছেন হাফিজুল ভাই জুবেদ ভাই সালাম রাখছি। আর যারা আছেন কাউন্টিতে আছেন পাঁচমিতে যারা আছেন শিল্পীতে যারা আছেন সালাম রাখছি। মিডিয়াতে যিনি আছেন ইকবাল ভাই সালাম রাখছি। আর দেখতে পাচ্ছি আলমগীর ভাই সালাম রাখছি। তবু একটু সবাই মার্জনা করবেন ধন্যবাদ। কষ্ট জন্মের পরে খাইনি আজকে যে তো গরম লাগছে আর কারেন্ট তো থাকে প্রপার এলাকায় কারেন্ট নেই ভাইয়াটা হচ্ছে হবিগঞ্জ জেলা নবীগঞ্জ ওরে দয়ালে বানাইলো গোদে সন্তরি ওই আমার মনে চাই না ঘর বাহারি আমার মনে চাই না ঘর বাহারি আমার মনে চাই না ঘর বাহারি তুমি ছাড়া নাই লোগোতে সন্তরি আমার দয়ালে বানাইলো গোদে সন্তরি আমার মনে চাই
হ্যালো তখন গান করে সুমি হ্যালো ইতি সরকারের ড্রাইভার গাড়ি দ্বারা যাও গাড়ি থেকে সরাও সোহাগীর ড্রাইভার সাতটির ড্রাইভার তিনটা গাড়ি এখান দিয়ে না সরাইলে আমরা হুন্ডাগুলা সিটিগুলা জায়গা দিতে আসুন না এই তিনটে গাড়ি একটু সামনে আসবো দোকানের সামনে আমরা সরলে আমরা যাবো গা গাড়ি সরলে আমরা যাবো গা আজকে আমাদের যারা করবেন যারা বাজবেন সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। সাউন্ড ইঞ্জিনিয়ার আছি, সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ক্যামেরা ইঞ্জিনিয়ার আছি, সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আজকে যারা করবেন উপস্থিত হয়েছি কুতুব সাহেব ওনার জন্য বক্তব্য সালাম রেখে এই মাঝের খাদিম আরে ভাই
সকলকে সালাম, আসসালামু আলাইকুম। গাড়ি যে পুকুরের ফারো কার দুইটা কার পুকুরের ফারো ভিতরে স্কুল করে কেন জায়গা আছে, মেইন রাস্তার কিনার থেকে গাড়িগুলো সরাই দিব নিজ দায়িত্বে। আর আমার মোটর সাইকেলের যে বাইরে আছে সাইকেলটা ওই সাইড করে দুই নাকি ভিতরে রাস্তা আছে অনেক জায়গা। এখন তো মানুষ আওয়াজ হচ্ছে, আরো সময় দরকার। খালি আপনারা দেখবেন করে সবাই দেখতেই পান। এই তোমার ইউটিউব চলে নেই, চলে। গত দিনও এখানে প্রোগ্রামও করছিলাম যে আমি ব্যক্তি সুহানের কোন শিল্পীর প্রতি কোনো বাধা বিপত্তি নাই। কে কার কার সাথে নেইব, কে কার সাথে প্রোগ্রাম করবো এটা আমার দেখার বিষয় না। কিন্তু ইদানিংকালে আমার নাম বিক্রি কইরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিগত দিন থেকে দইরা অদ্যবধি পর্যন্ত অনেক শিল্পীবৃন্দরে অনেকে বাধা বিপত্তি দেয়, যা আমি আদৌ জানি না। আমি হরফ ফেরা কইতাম পারি, আমি কুতুব সভাবার দরবারের গুলাম হিসাবে কইতাম পারি। আজকে পর্যন্ত কোনো ব্যক্তি শিল্পীর সাথে আমি সুহানের কোনো ক্লেশ নাই, কোনো ধরনের দায় এবং দ্বন্দ্ব নাই। শুভাকাঙ্ক্ষী হিসাবে অমুক আমার ভাই, এ তো আমার জানা যায় কি গো, তেইলে এক কাম করো, ওই সমঝোতা হইব, আর না হইলে কটা দিনের লাগে আমরা এই তরফ আমরা প্রোগ্রামের একটা বেদা করবা। এখন আমি বেটা ফেলাইতাম না বেটি ফেলাইতাম, বেটি তৈরি মায়ের জাতের তো ফার তোলে ব্যস্ত আছে। আবার আমার পাওয়ার চলেও আমার যে সহধর্মিনী হইব তারও ব্যস্তের জায়গা। উভয় ক্ষেত্রটাই কিন্তু দামি জায়গা। অতএব যারা নাম বিক্রি কইরা বিভিন্ন জায়গা দাপ খাইয়া আবার সুবিধা নিয়ে পাও ধরাইয়া হাতও ধরাইয়া বন্ধ কইরা আবার চালু করে, এরা সমস্যা। আমার এখানে না হইলেও 5-7 জন বা 8 জন বইনেন আছে। কষাই আমার কমেন্ট করছে, আমার এক উড়াতের মাংস হলে 1 গ্রামের মানুষ খাইতে পারবে, কিন্তু তুই কষাইগিরি করো যে দেখো 5-7 জন বা আছে, এরারে এক মেসেজ দিতাম চাই যে আমি ব্যক্তি সুহানের কোনো কারণে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় না। আমার বিষয়টা হইল যন্ত্র এবং বাদ্যযন্ত্রের সুর এবং তালের সাথে আমি কিছু গান আমার মনে মনে গাই, মনে মনে শুনি, আর ভালো কিছু গান হইলে শ্রবণ করি, নেলে আর কিছু না। কিন্তু যারা যাদের স্বার্থের কারণে আজকে আমার প্রয়োজনে আইছে না, আমি ঠেকা দিছি, এদের প্রয়োজনে আজকে থেকে আমি তোবা করলাম। কোনো হাল আর বাপ ডাকলেও এর কথা শুনতাম না, কোনো হালারে দুলাভাইও বানাইতাম না, হালাও বানাইতাম না। কোন শিল্পীর বিরুদ্ধে আমার মুখ থেকে যে সামনে বাদ দিলাই আমার জানা যাতে ফুঙ্গাও করতে মাইল লাগাইয়া বেদাল লাগাইয়া গান আঠাইয়া 1 লাখ সাথে পাইয়া পরে 1 লাখ দুলাভাই দেখে আর ব্যবহার করে খারে, ব্যবহার করে আমার মতো দরবারের গুলাম যারা আছে 2-4 জনের। আরে একদম দূর সময়ে আমি পয়সাতে হোক, মনের শক্তি জোর দিয়া ওই হোক, ওই সময় গান বাজনাতে আমার নামে ফেক আইডিতে কোনো কথাবার্তা হয়েছে না। বেটা তোর লাইভ হাট লেগে বেটা লাইভ তো যাই তুই কথা বলা এর লাগে তো দিতেছি। কিন্তু আজকে আমি আজকে আমি আমার মা নাই বাপ নাই, আমার ভাই বোন নিয়া বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন প্রয়োগ করেও আমি বিশ্বাস করি অন্তত আমার বুম বাঙ্গানির মতো ক্ষমতা রাখে না। আজকে আমি নিশ্চিন্তে আমার ভাই বোন নিয়ে ঘুমাইতে পারবো। আর এখন আমার নামে ফেক আইডি দিয়া, ফেক নাম দিয়া আমার নামে বিভিন্ন রচনা করে, বিভিন্ন কথাবার্তা লেগে লাইভ যদি হয়, লাইভে আমি কইতাম চাই একটা শিল্পীর চোখের পানির কারণে আমি সহানুভূতি দেখাইছি, আমার নাম বিক্রি করে 40 খাওয়া শকুনের মতো যদি ধরে কেউ টানতে চায় তাহলে আমার নাম হইস, যাতে তুই নিজ থেকে নিজে বালা থাকিস, কোনো কিছু খাইস না, কোনো বেড়া ধরে যাইস না। এই অপরাধের অপরাধী হইয়া একটা গ্রুপ, একটা স্টেজ প্রোগ্রামের গ্রুপ থেকে ছবিটা কাটিয়া ছেড়ে কে ছাড়াইছে? আমার শত্র ছায়ায় যেবা যারা রুজি করছে, দালালি করছে, পাটফারি করছে, এ ছাড়াইছে। আমার সাথে কোনো সমস্যা নাই। রুমা পাগলির জামাই রলেক এবং শামীম এবং জাকিরের যে সমস্যা আছে আমার সমস্যা না। জাকির এবং
শামীমের সমস্যার কারণে রুমা পাগলিরা আটকাইছে, আমার কারণে না। আরে এরা বাউল জগত না, কোন জগত তিনলাই মিল্লা আমার শরীরের রুমাও সিদ্ধ পারতো না, কিন্তু আমি চিনবো। শয়তানি নষ্টামি আমি বন্ধ করতাম পারবো, আমি পারবো। আমি কোন শিল্পীরা বন্ধ করতাম না, তবে যারা নষ্টামি করতেছে এরা রক্ত আমি দেখবো। বাউল গান নিয়া ওলিয়া উলিয়ার দরবার শরীফের অনেক সমস্যা ফেস করি আমার মতো 2-4-5 জন মানুষ। কিন্তু যারা দালালি বাকফারি ঘুরে রুজি খাইয়া তান্দা খাইয়া খায় এরা তো ফেস করে না। বদনামের বদনামি হই আমি। আমরা সুসময় একটু আইসে দেখিয়া সব জায়গা, যে জায়গায় যে মাজার মন্দিরে গানগুলা বন্ধ আছে এইখানে নীরবে খাস কইরা থ্যাংক ইউ। উরুস শরীফ পরিচালনা করছি, এটা আমার অপরাধ। হ্যাঁ, আপনারা উপভোগ করুন। আমি কটা গানও নেই বলছেন। এখন তো গান 3টার আগে যেতে হবে না, 3টার সময় যাই 1 ঘন্টা গান শুনি, 2টার সময় গেলে আধা ঘন্টা পাইয়া করতে করতে 1.5 ঘন্টা গান শুনি। কিন্তু তোরা যারা একলা একলার সাথে লাগালাগি হইয়া আমদারে ব্যবহার কইরা অমুক শিল্পী তমুক শিল্পী আকাশ, তোরা আর রেহাই নাই। তোমরা তোমরা জায়গা থাকবা, আমি আমার জায়গা আছি। আমার বিপক্ষে যে অবস্থান এবং অবস্থান নিচে আমার নামে যে বদনাম রয়েছে, আমার যদি এই দেশে কোনো মানুষ এবং শুভাকাঙ্ক্ষী থাকে, যে যারে যেখানে পাইব এখানে এর সাথে দেখা হইব। লাইভ চলতেছে না, দেখা হইব। আমি আমার ইজ্জতের চিন্তা করি, আমি আমার বাপ মার ইজ্জতের চিন্তা করি। আমি যখন বুঝতাম না তখন আমি আমার বাবা মার সম্পদ এবং ইজ্জত নষ্ট করছি। আমি জেলে যখন ছিলাম দীর্ঘ 12 বছর 13 বছর আগে, তখন হঠাৎ করে আমি একা একা আমার কাছে মনে হয়েছে এই উরুস নিয়া উরুস করতাম আইছি আজকে থেকে 14 বছর আগে। উরুস নিয়া আমি প্রকাশ করছি শুধুমাত্র আমি উরুস করবো। আমার আগে তুমি অ্যারেস্ট করে নিয়ে গেছি, জেল বইয়া বসলাম যতদিন বাচ্চা থাকবো উরুস করবো। এই দুইলে আমার একটা সমস্যা। এই কথাটা রক্ষা করার কারণে আমি আজকে পর্যন্ত এই ভালো পরিবেশ আমি কই না বাউল জগৎ নোংরা পরিবেশ, যেহেতু আমি গান শুনি, ভালো পরিবেশও আমি এখন পর্যন্ত ঠিক আছি। যে কথাটা বলতাম চাইছিলাম, আমি জেলও বইয়া আমার মনে জিজ্ঞাসি যে আমার বাবার এবং সম্পদে নষ্ট করার অধিকার এই বেটা শুনো খামো লাগবো, এই শুনো কাজও লাগবো। আমার কেউ শিখাইছে না। আমি জেলও বই আমার মনে হয়েছে যে আমার বাবার মার সম্পদ এবং বাবা মার রক্ত, বাবা মার জীবন নষ্ট করার এবং সকল কিছুতে আমার অধিকার আছে। আমি ওনার সন্তান। কিন্তু একটা জিনিস আমি জড়ি নাও আছে যে আমার বাবা মার ইজ্জত নষ্ট করার অধিকার আল্লাহ আমারে দিছেন না, কিন্তু ওনাদের সকল কিছুর অধিকার আল্লাহ আমারে দিছে। ওনাদের সম্পদ রক্ত সকল কিছু আমি মনে করি আমি দাবিদার সন্তান হিসাবে আমার বাবা মার সকল কিছু আমি নষ্ট করার অধিকার দিছে, কিন্তু ওনাদের ইজ্জত নষ্ট করার অধিকার আল্লাহ আমারে দিছেন। এরপর থেকে আমি বালা। আমি দীর্ঘ বছর রিহেবিলিটেশন সেন্টার চালাইছি। এখনো যদি কেউ মনে করে আমার দ্বারাতে মৌলভীবাজার হবিগঞ্জে 2টা সেন্টার, এখনো মনে হয় হবিগঞ্জে 1লা আছে, মৌলভীবাজার 2লা আছে। আমি এখনো মানুষের যেখানে 50,000 60,000 80,000 টাকা, এখানে 30,000 20,000 টাকা দিয়ে চিকিৎসা করাই, বিনামূল্যে চিকিৎসা করাই। আমি ওই ছেলে। আমি মানুষের দোয়া চাই, গুন্ডামি বদমাইশি শেখা দালালি হালালি এগুলো আমি চাই না। যারা নিজেরে মনে করতেছো যে আমরা বাউল জগতের শিল্পী বিয়া কইরা কইরা আমরা নষ্টামি করবো, নর্তকী নাচাইবো, তোমার কাছে নর্তকী হইতে পারে, আমার কাছে একজন শিল্পী বোন, এবং আমার কাছে মনে হয় আমার চেয়ে ভালো ইবাদত করে একজন শিল্পী। কেন কি কারণে? একটা শিল্পী গানে দাঁড়াইলে যতবার ওলিয়া উলিয়ার নাম লয়, আল্লাহ নবী রাসূলের নাম লয়, আমি অতবার লই কিনা সন্দেহ আছে। এই কারণে আমি মনে করি যে শিল্পীরা আমার চেয়ে ভালো, তো তোমাদের কাছে খারাপ হইতে পারে। মেসেজ একদম ক্লিয়ার, আমাদের সাথে কারো কোনো ধরনের যায় ঝামেলা জঞ্জাল নাই। আপনার কাছে আমার আল্লাহর হস্তে অনুরোধ, শিল্পী যন্ত্রিক এবং কলা কৌশলী যে যারা আছেন
আপনারা অনেকেই বলেন সোহান ভাই রাগ বেশি, উনারে আমরা ফোন দিই না, বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে বই, এরা সুবিধা নেই, এরা দেখা যায় সোহানের চেয়ে বড়। আপনারা আল্লাহর দোয়াই আপনারা পাওয়া থেকে বই, যদি যেখানে আমার নাম শুনবেন আপনারা আমারে জিগাইবা আমার কোনো সমস্যা আছে কিনা, এবং আমার কোন অনুষ্ঠানের নাম ধরে যদি কেউ করে, এতে যদি কেউ বাধা বিপত্তি দেয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। সকলেই ভালো থাকুন, এত সময় নষ্ট করার লাগে আল্লাহর হস্তে মাফ করে দিবা। গান শুনুন, গান না শুনলে তো ভালো লাগতো না, পুরানা দিতের কথা কইলেও ভালো লাগতো না। অনেকেরই ভুল ধারণা আছে আমার নামে সেইটাই দিয়া লেখালেখি হইতেছে, আমি এই কথা বই না, আজকে কইলাম। এদের সমস্যার কারণে একজন আরেকজনকে আটকাইছে, আমি আটকাইছি না। এখন হেরা যখন হালা দুলাভাই এখানে দিতে, আমি কিন্তু তারা হিসেবে আটকাম, আমি কিন্তু খামলা। আমার দ্বারা তো মানুষের উপকার হয়, ক্ষতি হওয়ার তো কথা না। আসসালামু আলাইকুম। সে কমেন্ট করবে একটু। না না, আমি একটা কমেন্ট করি, আপনি করবেন। জি জি, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাঁদনী সরকার ভালো আছে, আপনি ভালো আছেন? আমি আপনার কমেন্ট করি। কমেন্টস করার লেগে তো লাইভে আসি। করেন করবো, আমি কিছু করেন। এই যে আমার বই নেব খোড়া বলছে, কমেন্ট করতে মুখ ব্যথা হয়ে যায়। তাও তো কমপ্লেন ঘাড়ে বলে আমি কমেন্ট করিই না। আচ্ছা, এখন গান শুনেন। অনেক গল্প বলছে, এখন গান শুনেন।
সোনাই রে
পিটি সরকার মনে হয় এটা? বার করে দাও কালারে। পিটি সরকার রেছে তো বাইকটা দেখো, লাইটটা দেখো। এটার ভিতরে তুমি তো ধরো। আরে কি এই পিটি সরকার মিউজিক দাও, করতাছি। ইতি সরকার ডাকতাছো, চেংচেঙা। মিউজিক দেস না রে, জুনায়েদ। মিউজিক না দিলে উঠতাম না, যা। লাত্তি মারুন না কিন্তু গলাটা রে। খবর নাই যে। দেবো গা, আর বিদেশ পাঠাই দেবো আমি বাসা ভালো না থাকলে কি লাইফ আছে হ্যাঁ আপনি ডিস্টার্ব পেলে লাগা দরকার নাই আমার ডিস্টার্ব না পাবলিক পাবলিকের মানে আমরা লাগা লাইভ দেই না ফায়দা নাই পারতাম না জুম করতাম কমেন্ট করে ভালো লাগে আল্লাহ কেমনে ওয়াজাল ইউজুর ওয়াজুরা খেলাছে খেলাছে এই সামনে সামনে বান্দাইবো না না চল নাই যা আমার
আবার লাইভে আসবো।